নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো, দেখুন, সুজির চুষি পিঠা। তো সুজিটা আমি দিয়ে দিয়েছি কড়াই আমার তেতেও গেছে। তো এটা হালকা করে ভেজে নিতে হবে। তো এখানে আমি নিয়েছি আধ বাটির মতো সুজি। তো এটা কিন্তু খুব লাল করেও ভাজা চলবে না। তো এরপর আমি জল অ্যাড করব। জলটা আমি একেবারে দিয়ে দেব না, হালকা হালকা করে দেব। তো দেখুন, এটা আমার হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো দেখুন, এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। দেখুন, এটা আমার ঠান্ডা তো হয়েও গেছে, আর তার সাথে আমি এটা ময়দা মাখার মতো করে মেখে নিয়েছি থেসে থেসে। তো এটা এরপর আমি সরু সরু করে পাকিয়ে নেব। তো দেখুন, ঠিক এইভাবে পোলতের মতো করে পাকিয়ে নেব। তো চলুন আমি সব কটা পাকিয়ে নিই, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি সব কটাই পাকিয়ে নিয়েছি হাতে চেপে চেপে। তো এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, দেখুন গ্যাসও অন করে দিয়েছি। তো দেখুন, আমি দুধটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। একটু জালটা মিডিয়াম করে দেব। তো দেখুন, আমি দুটো এলাচ আর লং দুটো দিয়ে দিলাম। এরপর আমি 2 চামচের মতো আমুল দুধের গুঁড়া দিয়ে দেব। তো দেখুন, আমি দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে মাখিয়ে নিই। তো দুধটাকে জাল দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে। একটু ঘন করে নেব। তো দেখুন, দুধটা আমার ঘন হয়ে গেছে। তো এরপর আমি এগুলোকে দিয়ে দিলাম। তো এর সাথে আমি দিয়ে দিয়েছি খেজুর গুড়। তো আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। যেহেতু এখন খেজুর গুড়ের সময়, তাই আমি খেজুর গুড় দিয়ে বানাবো। এটা আমার হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নেব। তো দেখুন, আমার রেডি সুজির চুষি পিঠা। দেখুন, একটাও ভেঙে যায়নি, কিন্তু সব একবার ঠিকঠাক আছে। দেখুন, তো এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা, আপনাদের বলছি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভালো রেসিপি নিয়ে।